আজ আমি বানাবো একটা পটলের রেসিপি। তো দেখো, পটলটা দু ফালি করে কেটে নিয়েছি, তোমরা চাইলে চার ফালি করেও কেটে নিতে পারো। তো আজকে পটলটা আমি কষা দেখাবো, জাস্ট গরম ভাতের সাথে যদি একটু বিউলির ডাল হয় আর এই পটল কষা যদি হয় না, তো এক থাল ভাত সত্যি নিমিষে উঠে যাবে। তো চলো, প্রথমেই দেখো পটলটা আমি খুব ভালো করে একটু একটু করে দেখো খোসা আমি রেখেও দিয়েছি, খোলাগুলো একটু একটু করে রেখে দিয়েছি, আর একটু চামচ দিয়ে এগুলো ফুটো ফুটো করে দিয়েছি, আর মাছ বরাবর এই যে দেখছো না, এই জায়গাগুলো একটু করে কেটে দিয়েছি। তো দেখো, তোমরা চাইলে চার ফালিয়ে করে দিতে পারো, চার টুকরো মানে করতে পারো। তো আমি নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ পটলটা রেখে দিয়েছি। তো মিনিট 20 মতো আমি রেখে দিয়েছি পটলটা নুন হলুদ ভালো করে মাখিয়ে। আর এখানে দেখো, পটলটা কষা পটল একটা বানাবো, তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, একটু রসুন আমি থেতো করে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, একটা বড় একটা পেঁয়াজ নিয়েছি। তো এটা ওটা ঘষেই নিয়েছি। তো সমস্ত মশলাগুলো দেখো আমি কিন্তু বাটিনি, যা সেটা করে গ্রেট করে করে নিয়েছি। আর টমেটোটা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দেখো স্বাদ মতো নুন নিয়েছি, একটু গরম মশলা নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য এক চিমটি করে মশলা নিয়েছি, ব্যালেন্সের জন্য একটু চিনি নিয়েছি, সামান্য একটু হলুদ নিয়েছি, একটু নিয়েছি দেখো হাফ চামচেরও কম একটু নিয়েছি জিরের গুঁড়ো, হাফ চা চামচ নিয়েছি একটু ধনের গুঁড়ো। এটা একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে, যে যেমন ঝাল খাও। এটা কিন্তু ঝাল ঝাল সত্যি অসাধারণ হয় খেতে, ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। আর একটু স্বাদ বাড়াবার জন্য মিট মশলা নিয়েছি, যা ভাবছি মাংস স্বাদের মতো এটা বানাবো, তাই একটু মিট মশলাটা নিয়েছি। তো এখানে কাঁচা লঙ্কা আমি দেবো, তো কাঁচা লঙ্কাটা এখানে আমি এখন নিয়ে নিই, তো পরে নেবো। আর চলো রান্নাটা, পটলটা নিয়ে, আর রান্নাটা করবো আমি সর্ষের তেলে, তেল আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো চলো পটলটা খুব ভালো করে ভেজে নিই। পটল যখন তোমরা দেবে এই সাইডটা না উপর করে দেবে, তাহলে তরকারিটা ঠিক ভালো করে দিয়ে ভাজা হবে। আর পটলের বীজ কিন্তু মানে ফুটে আসে গায়ের মধ্যে, একটু ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো করে পটলটা তোমরা ভাজবে। পটলটা জাস্ট একটু ভেজে ভেজে আমি তুলে নেবো। পটলটা খুব ভালো করে, যাতে বীজগুলো ফুটে গায়ে না আসে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো সব আমি ভেজে নেবো। তো চলো পটলগুলো ভাজা হোক। আর এখানে খানিকগুলো পটল এখন রয়ে গেল, এগুলো পরপর ভাজবো। তারপর এই যে মশলাটা দেখছো, এই মশলাটা নুন হলুদ সব ধনেটা এর মধ্যে দিয়েছি, সব মিলে একটা পেস্ট বাকি বানিয়ে নেবো। তো পটলগুলো দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর খানিকগুলো যেগুলো ছিল সেগুলো অলরেডি দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে আঁচ কমিয়ে খুব ভালো করে আমি ভাজছি। তো একটু তেলটা একটু বেশি লাগে, যদি এতটা তেল না লাগে তো আমি তুলে নেবো, খুব কম তেল দিয়ে আমি বানানোর চেষ্টা করছি এটা। আর দেখো একটু কালো জিরাটা মিক্স করে গেছিলাম, কাঁচা লঙ্কাটা তোমাদেরকে বললাম। আর মশলাটা একটু পেস্ট করে নেবো, খুব সামান্য, বেশি মশলা কিন্তু একদমই দেবে না, খুব সামান্য, একদম মানে আমি এখানে 500 গ্রামের পটলের জন্য আমি এই মশলাটা ইউজ করছি, একদম হাফ চা চামচ করে দেবে। তার থেকে যদি কম হয় তো কোনো ক্ষতি নেই, একদম জাস্ট ঠেকিয়ে ঠেকিয়ে দেবে। আর মশলাটা কিন্তু এভাবে পেস্ট বানিয়ে নেবে, সব মশলাটা দিয়ে এভাবে পেস্ট বানিয়ে নেবে। সমস্ত কিছু মশলাগুলো তো তোমার সাথে শেয়ার করে দিয়েছি, সব মশলাটা পেস্ট বানিয়ে নেবে। চলো পটলটা তাহলে ভাজা হোক। পটলটা খুব ভালো করে দেখো দেখো সোনালি সোনালি করে পটলটা ভেজে নিচ্ছি, জাস্ট এবার সব পটলগুলো উল্টে দিচ্ছি। এক পিঠ আমার হয়েই গেছে, চলো আরেকটু ভেজে নিচ্ছি। ঢাকাটা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, কেননা বীজগুলো ফুটে চলে আসতে পারে। তো চলো পটলটা ভেজে নিই। তো সব পটলগুলো দেখো আমি লাল লাল করে জাস্ট ভেজে নিলাম। তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ আমার বেরিয়ে আসবে, কালো জিরের যে ফ্লেভারটা সেটা যখন আমার বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি ভুনতে রেখেছিলাম। তো দেখো ফোড়ন আমার কৃষ্ণ চড়বড়িয়ে ফুটে উঠেছে, ফোড়ন থেকে একটা কালো জিরের যে জাস্ট একটা ফ্লেভার, খুব ভালো গন্ধও আসছে। তো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুব অল্প পেঁয়াজ দিয়েছি, একটা ছোট্ট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। চলো পেঁয়াজটা দিয়ে 3 সেকেন্ড 4 সেকেন্ডের মতো ভালো করে একটু কালার দিয়ে ধরে আসছে, এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। চলো একটুখানি ভেজে নিই। পেঁয়াজটা একটু সময় ধরে খুব ভালো করে দেখো ভেজে নিলাম। আমি তোমাদেরকে বললাম যে 2 সেকেন্ড ভাজবো, 2 থেকে 3 সেকেন্ড তো হয়নি, তো একটু 2 মিনিটের মতো আমি ভালো করে একটু ভাজলাম, খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা আর আদা। রসুন আর আদাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো, যাতে কাঁচা রসুন আর কাঁচা আদার গন্ধটা বেরিয়ে যাওয়া। চলো খুব ভালো করে কষে নিচ্ছি, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়।
ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে, কাঁচা আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়েও গেছে। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, খুব মিষ্টি একটা গন্ধ, মানে পুরো বাড়ি যেমন মোমো করছে গন্ধটা আদা পেঁয়াজ রসুনে। তো এরপর আমি দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করবো যাতে টমেটোটা একটু গলে নরম হয়ে যায়। চলো আবার একটু ঢাকাটা দিয়ে দিই। ঢাকাটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর দেখো টমেটো আমার গলতে শুরু করে দিয়েছে অলরেডি। এরপর যখন মশলাটা পুরোটা নুন পড়ে যাবে, তো মশলা তো সব পেস্ট করে নিয়েছি, এরপর মশলা যখন পড়বে টমেটোটা আরো মিশে যাবে, সমস্ত মশলাটা দিয়ে যখন সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। মশলাটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। সামান্য কিন্তু তোমরাও দেবে, বেশি মশলা দিলে কিন্তু একদমই ভালো হবে না, খুব অল্প অল্প দেবে। বেশি মশলা দিলে ঠিকঠাক খেতে একদমই ভালো হবে না। যতটা পারবে কম দেওয়ার চেষ্টা করবে। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু কষে নেবে যতক্ষণ না আমার তেল। আবারও ঢাকাটা খুলতে দেখো কি সুন্দর আমার তেল ইউজ করতে শুরু করে দিয়েছে। যে মশলাটা পড়ে গেছে, নুনটাও পড়ে গেছে, তো তার মধ্যে দেখো সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, মশলাটা কত স্মুথ হয়ে গেছে দেখো। এরপর এর মধ্যে আমি পটলটা দিয়ে দেবো, ভাজা যে পটলটা আছে পটলটা এর মধ্যে দিয়ে দেবো। তলাতে যাতে না লেগে যায়, তো তার জন্য তোমরা একটু সময় ধরে একটু নাড়াচাড়া করবে, ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেবে। আমি যখন নাড়াচাড়া খুব অল্প তেল দিয়ে রান্নাটা করছি, তো তলায় লেগে যাওয়ার ভয় থাকে, তো একবার করে নজর রাখবে যাতে মশলাটা তলায় লেগে না যায়। আর এটা খুব একটা বেশি জল দিলে ভালো হবে না। আর তোমরা মশলাটা একটু নাড়াচাড়া করে যাতে তলায় লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি ভাজা পটলটা আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। 4টে কাঁচা পাকা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো চলো খুব ভালো করে এবার একটু জল দেবো সামান্য, জাস্ট একটুখানি জল দিচ্ছি। তোমরা দেখো একটুখানি জাস্ট জল দিচ্ছি যাতে মশলাটা তলায় লেগে না যায়। তো এইভাবে আস্তে কিন্তু একদম লো দিয়ে রেখে আস্তে আস্তে যেন মশলাটা যেন পটলের মধ্যে ঢুকে যায়, আস্তে আস্তে যেন তরকারিটা রান্না হয়। ফ্লেভারটা পটলের মধ্যে ঢুকে যাবে, সুন্দর হবে। চলো এরপর একদম 2 মিনিটের মধ্যে এটা রান্না করবো, একদম লো ফ্লেমে কিন্তু করবো। আরেকটা জিনিস মানে যখন তোমাদেরকে রেসিপি শেয়ার করি, একটা জিনিস আমি বারবার মিস করে যাই, বারবারই ভুলে যাই, নুন ঝাল মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। তো তোমাদেরকে এটা আমি প্রত্যেকবার দেবে ঢাকা করে দেখাই, এই সময় তোমরা কিন্তু চেক করে নেবে, যদি লাগে তখন দেবে। তো চলো আমি দেবো। যা পটল থেকে দেখো পটল থেকে জল বেরোতে শুরুও করে দিয়েছে, তাই তোমাদের কিন্তু বেশি জল কিন্তু একদম দেবে না, এটা মাখা মাখা শুকনো ভাত দিয়ে জমে যাবে ব্যাপারটা। তো চলো এই সময় আমিও টেস্ট করে নিচ্ছি, তোমরাও কিন্তু একটু টেস্ট করে নেবে। কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার কিন্তু আর দরকার নেই, তোমরা চাইলে একটু চেক করে দেবে, যদি কম হয় তখন তোমরা দিয়ে দেবো। আর ঝালের তো তোমাদেরকে বলেই দিলাম, যে এরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কার মাত্রা দেবে। যদি কেউ বেশি ঝাল দিতে পছন্দ করো তখন লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, এটা কিন্তু ঝাল খেতে অসাধারণ হয়, কিন্তু একটু ঝাল বেশি করে দেবে, খেতে কিন্তু ভালো হয়। 5 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখো কি সুন্দর আমার পটল কষা রেডি হয়ে এসছে। আর সমস্ত ফ্লেভার পটলের মধ্যে দেখে তোমরা বুঝতে পারছো যে ঢুকে গেছে। কি সুন্দর দেখো তেল ইউজ করেছে, কত অল্প তেল দিয়ে রান্নাটা করলাম তোমরা তো দেখতেই পেলে। এর মধ্যে এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি, খুব সামান্য কিন্তু দেবে গরম মশলা, তোমাদেরকে বারবার বেশি এটা কিন্তু একদমই ভালো হবে না। তো দেখো পটল কষা আমার রেডি হয়ে গেল। জাস্ট একটু বিউলির ডাল আর একটু গরম ভাতে দিয়ে পটল কষা হয়ে যায়, তাহলে তো কোনো বলারই নেই। এই গরমের দিনে এরকম পটল কষা বিউলির ডাল খেতে অসাধারণ লাগে, কি আর বলবো তোমাদেরকে। তো চলো রান্না আমার হয়ে গেছে, গ্যাসটা ফ্লেম আমি অফ করে দিচ্ছি। 5 মিনিট পর একটা অন্য জায়গায় এটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একটা থালার মধ্যে দেখো আমি ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর কত লোভনীয় হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। তো
তো বন্ধুরা, বারবার তোমাদের কাছে অনুরোধ, এইভাবে কিন্তু তোমরা পটলের একটা কষা পটলের রেসিপি তোমার সাথে শেয়ার করলাম, আমার মতো করে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। যেদিন কিন্তু এটা তোমরা বানাবে সেদিন অবশ্যই তোমরা কিন্তু বিউলির ডাল বানাবে, বিউলির ডাল দিয়ে হেভি জমে যাবে। তো চলো, তোমাদের তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি অনেকটা এগিয়ে গেছি। কেননা তো মানে পুরানো বন্ধু তো একদমই নাই, নতুন বন্ধুদের আবার বলছি, যারা আমার মানে নতুন সাবস্ক্রাইবার হয়ে এসছো, তাদেরকে বারবার বলছি তারা আমাকে একটু সাপোর্ট করে যাও, একটু ভালোবাসা দাও। তো পুরানো বন্ধুরা তো আমাকে অনেকটাই আমাকে এগিয়ে নিয়ে চলে গেছে। তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজ আমি অনেকটাই উঠতে পেরেছি। আর একটু আমাকে সাপোর্ট করো, কেননা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি আর পারবো না ওপর দিকে যেতে। তাই বারবার অনুরোধ করছি, যারা নতুন বন্ধু হয়ে এসছো তারা প্লিজ আমাকে একটু হেল্প করো। তো চলো, আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমাকে কমেন্ট করে জানিও। ওয়েলকাম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরা ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই আসলে সবাই ভালোই আছো আর ভালো থেকো। তো চলো, আজ আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটা কি যখন বানাবো তখন আমি বলেই ফেলি, আজকে একটা এঁচোড়ের রেসিপি বানাবো। তো চলো, এখন তো বীজ হয়ে গেছে, তো বীজ সমেত যে এঁচোড়টা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে, সেই বীজ সমেত এঁচোড়ের রান্না তোমার সাথে আজ শেয়ার করবো। আজকে মানে পেঁয়াজ রসুন দিয়ে একটু করবো, ওটা পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালো লাগে খেতে। তো এঁচোড় তো এবার উঠে যাবার সময় হয়েছে, ধরো এবার তো এঁচোড় মানে চলেই যাবে। তো এখন বিচি হয়ে গেছে, তো বীজ সময় এসে একটু ভাপিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে দেখা ব্যাক ক্যামেরা শেয়ার করে ফেলি।